সকলকে সালাম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, তা হলো নৈতিকতার ওয়াজ হচ্ছে কোথায়। নৈতিকতার ওয়াজ হচ্ছে কোথায়? আমরা বছর পর বছর ওয়াজ শুনতেছি, বিভিন্ন কায়দায়, মাঠে ময়দানে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সিস্টেমে ওয়াজ শুনতেছি। আর সেই ওয়াজগুলো হচ্ছে এমন যে বছর ঘুরে আপনি দেখবেন ওই তারাবি 20 রেকাত না 8 রেকাত, এটা নিয়ে একটা খুব তুমুল বিতর্ক। আবার দেখবেন বছর ঘুরে ঈদে মিলাদুন্নবী করব না এটা নিয়ে বিশাল তুমুল বিতর্ক। আবার দেখবেন বছর ঘুরে শবে বরাত করবে না এটা নিয়ে তুমুল বিতর্ক। আবার দেখবেন শবে মেরাজ করবে না এটা নিয়ে তুমুল বিতর্ক। দিন শেষে যে আলোচনাগুলো বাদ পড়তেছে, যে আলোচনাগুলো করার কথা ছিল সেই আলোচনাগুলো বাদ পড়তেছে। কি আলোচনা করার কথা ছিল? কোরআন থেকে আলোচনা করার কথা ছিল। কোরআন থেকে আলোচনা করার কথা ছিল। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটি গ্রন্থ যা একমাত্র সত্যের পথ দেখায়, পথ নির্দেশ করে। লিল্লাতি হিয়া আকওয়াম, এমন জাতিকে যারা এই কোরআনকে আঁকড়ে ধরতে চায় তাদেরকে এই কোরআন তাদেরকে গাইডলাইন করে। তাহলে এই কোরআনের আলোচনা করার কথা ছিল, কিন্তু আমরা কোরআনের আলোচনা করতে গেলেও দেখা যায় কোরআনের আয়াতকে সেক্টর করে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি। যেমন লক্ষ্য করুন যে আমি একটা দল করতেছি, ওই দলের জন্য যে আয়াতগুলো প্রয়োজন ওইগুলো আমি একটা নোট করলাম, ওইগুলো দিয়ে সারা বছর ওয়াজ করলাম। তাহলে মানুষের নৈতিকতার পরিবর্তন আসবে কোথা থেকে? আপনার আমার সব স্থান থেকে যদি আলোচনার বিষয় হতো যে মিথ্যা বলা, কোরআন সম্পূর্ণ যারা মিথ্যা বলে তাদের প্রতি লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে, আল্লাহ তাআলা অভিশাপ করে তাদেরকে। যদি আলোচনা করা হতো মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, হচ্ছে না তো। যদি আলোচনা করা হতো ভাই ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে জোর দখল করতে পারবে না, যদি আলোচনা করা হতো কোরআনের সাথে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, হচ্ছে না তো। যদি আলোচনা করা হতো যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, কোথায় এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কোথায় আলোচনা হচ্ছে? যদি আলোচনা করা হতো মানুষকে খারাপ নামে মন্দ নামে দেখা যাবে না, হচ্ছে না তো আলোচনা। কেন হচ্ছে না? যদি আলোচনা করা হতো ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার নিকটবর্তী যাওয়া যাবে না, তা হোক প্রকাশ্যে তা হোক গোপনে, কোথায় হচ্ছে? যদি এরকম আলোচনা করা হতো যে খাদ্যের ভয়ে কন্যা সন্তান বা সন্তানকে কবর দেওয়া, মৃত্যু দেওয়া যাবে না, আমরা কোথায় শুনবো এগুলো? এগুলো তো শোনার কথা ছিল যারা ওয়াজ করে, যারা মানুষকে ধর্ম শিখায়, তাদের কাছ থেকে তো এগুলো আশা করেছিলাম। কিন্তু কোথায় গেল? আমরা পাইতেছি না তো। এই কোরআনে ওই আলোচনা হচ্ছে না তো কোরআনের। তাহলে আমরা এখন আসুন নিজেরা সতর্ক হই, অন্যের ভরসায় অন্যের আশায় না বসে আসুন নিজেরা কোরআনকে পড়ে আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। মানুষকে এই কোরআন থেকে তাবলীগ করি, কোরআন প্রচার করি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। এই কোরআন প্রচার করো, কোরআন থেকে জীবন সাজাও, সুন্দর জীবন। এর চেয়ে আর কি জীবন সুন্দর হতে পারে? আমরা পেরেছি কি? না, পারিনি তো। কোরআনের এই সুন্দর জীবনকে আমরা আমাদের জীবনে আনতে পারিনি তো। কেনই বা পারলাম না? কে আমাদেরকে দূরে রাখত? খুবই কষ্ট হচ্ছে। আমার ভাই, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, তারা তো আমার হকদার, কিন্তু কে জানতে দিতেছে এগুলো? কে
কে বলতেছে? দিন শেষে বিতর্ক, তর্ক, অখাদ্য, কুখাদ্য এগুলো ওয়াজ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই যে মানুষের সাথে ধৈর্যের সাথে ব্যবহার করা, এটা হচ্ছে না তো? ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, অথবা সাওবিল মারহামা, দয়ার উপদেশ দেওয়া, যে মানুষের প্রতি কোমল হও, কঠোর হয়েও না। কোথায় সে আলোচনা কোথায় হচ্ছে? আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে, এই কোরআনের পথ থেকে তুমি আমাদেরকে দূরে রাখিও না। খুবই কষ্ট হচ্ছে, আমাদেরকে দূরে রাখিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি।